দার্জিলিংয়ের পাহাড়ের কোলে যেন ঘুমিয়ে রয়েছে প্রকৃতির অপরূপ শোভায় সজ্জিত এক ছোট্ট পাহাড়ি গ্রাম, যার নাম তাবাকোশি। এলাকাটি যেন প্রকৃতির দেবী নিজ হাতে সাজিয়েছে। এখানকার নৈসর্গিক পরিবেশে অদ্ভুত এক মাদকতা রয়েছে। মেঘের খেলা, পাইন বন, নদী, চা বাগান সবই যেন মুঠোয় ভরা স্বপ্নের মতো। চারপাশে গাছপালা আর পাহাড়ে ঘেরা এই জায়গার বাতাসে সবসময় একটা সজীবতা থাকে। তাই তো আমরা বারবার ছুটে যাই কোনো অফবিট পাহাড়ে, যেখানে মেঘের ভেলার সাথে খেলা করার অভিজ্ঞতা আপনাকে মনে শান্তি এনে দেবে। তাহলে চলুন আজ দেখে নিই কেমন সেই তাবাকোশি গ্রামখানি, কেমন সেখানকার পাহাড়ি জনজীবন, আর কেমন সেখানকার আতিথেয়তা। আমরা মোট 7 জনের টিম এটি। আর শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে এলাম তাবাকোশি গ্রামে। পথে বেশ কিছু সাইট সিনও করতে করতে এসেছি, তার ভিডিও আমরা পরে দেব, তাই একটু দেরি হয়ে গেল আমাদের। যাই হোক, আমাদের হোমস্টের নাম বনপাকা হোমস্টে। আমরা আগে থেকে বুক করেছিলাম, আর আমাদের থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ হলো 1375 টাকা। আর যেহেতু এটি একটু ওপরের দিকে, তাই আমাদের হোমস্টের লোকজনেই এই লাগেজগুলো উপরে তুলে দিল। এটাই আমার সব থেকে বড় পাওনা এবং খুব ভালো লাগলো এটা। এটা হোমস্টেরই জমি, আর এই জমিতে সাধারণত বাড়ি খাওয়া দাওয়ার যে সমস্ত চাষবাস, যে সমস্ত সবজি, সেগুলো এখানেই চাষবাস হয়, আর সেগুলোই আমাদেরকে দেওয়া হয় কিন্তু, এবং সেগুলো পিওর অর্গানিক। আমাদের রুম ভিউটা একটু দিয়ে দিই, রুম টুরটা একটু করে দিই আপনাদের সঙ্গে। এই হচ্ছে আমাদের রুম, সম্পূর্ণ পাইন কাঠের তৈরি মনে হচ্ছে দেখে। আর এদিকে একটা ডবল বেড রয়েছে, এদিকে একটা ডবল বেড রয়েছে, মানে একসঙ্গে 4 জন শোয়া যায়। আর এই পাশে রয়েছে টয়লেট, অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড রয়েছে এখানে, বেসিন, আয়না, গিজার তো রয়েছেই। সব থেকে যেটা ভালো সেটা চলুন দেখা এবার আপনাদের। রুম থেকে জাস্ট একবার ভিউটা দেখুন। দুর্দান্ত। এখানে নাকি রাতের বেলা নাকি বার্কিং ডিয়ার শব্দ পাওয়া যায় এখানে। আর এখানে ব্ল্যাক প্যান্থার, লিপার্ড সবই আছে। আর চতুর্দিকে হচ্ছে চা বাগান। আর এই পাশে রয়েছে গোপালধারা টি এস্টেট, কিন্তু আমরা একটু অন্য রাস্তা দিচ্ছি শর্টকাটে। এখন লাঞ্চের টাইম, লাঞ্চ করবো। চলুন যাওয়া যাক, খাবার বেড়ে দিয়েছে, খেয়ে আসি আগে। চলুন যাই, খুলে চলুন, বাচ্চাদের কি আছে। পাপড় ভাজা, স্যালাড চলে এসছে, আর একদম সরু চালের ভাত, সঙ্গে ছিল হলো ডাল, একদম ধোঁয়া উঠছে। অ্যান্ড এই হলো আলু ভাজা। বাহ, দেরি না করে বসে পড়ি সবাই, বসে পড়ুন। খাবার ভিডিও করলে হয় না, খাবার খাওয়া হয় না। এটা কি সয়াবিন আলুর তরকারি? বাহ, সয়াবিন আলুর তরকারি, ইয়েস। মেনু তো অনেক। খাসি আছে, ঠান্ডা কারি, বাহ। শহরের ব্যস্ততা কাটিয়ে পাহাড়ের কোলে শান্তির অনুভূতি নিতে চলে এলাম এই তাবাকোশি গ্রামে। আর উপভোগ করলাম এখানকার নিজস্ব ক্ষেতের টাটকা সবজি, ঘরের পালন করা মুরগির ডিম, আর ঘরের বারান্দা থেকে প্রাকৃতিক সৌন্দর্য। চলুন এবার আপনাদের তাবাকোশি গ্রামটি ঘুরিয়ে দেখে নিয়ে আসি। যারা একটু নির্জন নিরিবিলি পাহাড়ি গ্রাম পছন্দ করেন, তারা চলে আসুন শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টা দূরত্বে দার্জিলিংয়ের এই গ্রামে। এটি আমাদের বনপাকা হোমস্টেরই আরেকটা হোমস্টে। এটার নাম টি ভিলেজ হোমস্টে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, তবে আমার বনপাকা হোমস্টেটাই বেশি পছন্দের। যেহেতু এখানে প্রায় বছরের মোটামুটি ম্যাক্সিমাম দিনই ঠান্ডায় থাকে,
তাই এখানে ধরুন শাকসবজি পরিমাণটা না অনেক বেশি পরিমাণে হয়। ওই যে দেখুন এখনও ধরুন বাঁধাকপি ধরে আছে দেখুন। আর এ পাশে দেখুন যাতে অসময়ে যাতে কাঠ মানে জ্বালানির জন্য কাঠ পাওয়া যায় সেই জন্য এখানে সব ব্যবস্থা করে রাখা আছে, মানে জ্বালানি কাঠেও রান্না হয় এখানে। ও ঠিক আছে, ঠিক। এক দুই তিন এটা মানে তাবাকশি গ্রামের মধ্যে লোকাল গাড়ি, এটা যেখানে মানুষ যাতায়াত করে। এ পাশেও হোমস্টে রয়েছে অনেক, বেশ কিছু। তারতে একটু অনেক উঁচুতেই উঠে এলাম। আর দেখুন তাবাকশির চা বাগানটা কত সুন্দর। কেমন লাগছে? দারুণ না? কি সুন্দর একটা সুন্দর গ্রাম। সেই গ্রামের মধ্যে কিছু হোমস্টে নিয়ে এখানকার জনজীবন চলে। আর এখানকার যে চা বাগানগুলো দেখছেন না, এগুলো কিন্তু কোনো কোম্পানির না, এগুলো সব এদের নিজস্ব। এরা এগুলোকেই কোনো ফ্যাক্টরিতে দিয়ে তারপর সেখান থেকে চা উৎপাদন করে। এটা হলো পাহাড়ি ধুতরা ফুল, কি দারুণ কালার, তাই না? এখানে আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি, নাম হচ্ছে সাবিত্রী হোমস্টে তাবাকশি। ফোন নাম্বার দেওয়া রয়েছে 8101964188। কশি গ্রামে এরকম ছোট ছোট কিছু ঘরবাড়িও রয়েছে, এবং এরা পেশায় সাধারণত এই চা পাতা তোলার শ্রমিক। এই যে চা বাগান দেখছেন, এই চা বাগানেই এরাই শ্রমিকের কাজ করে। সত্যি আপনি যদি চা বাগানের মধ্যে একটা দিন কাটাতে চান, তাহলে আমি বলবো তাবাকশি চলে আসুন। শুধু চা বাগানই নয়, বন জঙ্গল চা বাগানের মাঝখানে এবং প্রচুর হোমস্টে আছে। খুব সুন্দর এই গ্রাম। এই চা গাছটা কত পুরনো। ওই আসারটুকুনি একটু খারাপ, তারপর কিন্তু এখানে রাস্তা কিন্তু খুব ভালো, গ্রামের রাস্তা। ওই পাশটাতে আপনার দেখিয়ে নিয়ে এলাম, চলুন এবার আপনাদের নিয়ে যাই তাবাকশির এই পাশটা, দেখি এই দিকটা কী আছে। তখন থেকে জলের আওয়াজ পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কোথা থেকে আসছে জলের আওয়াজটা, পরে দেখতে পেলাম এখান থেকে। জায়গাটাকে তাবাকশিতে বলছে, কিন্তু এখানে যে বোর্ডে লেখা আছে সংকোমান গাঁও, কি জানি না। এদিকটাতেও কিছু হোমস্টে রয়েছে।
চলুন দেখে আসি গিয়ে। কি লেখা আছে? রুদ্রপ্রিয় হাই রেসিডেন্সি তাবাকুশি। ফোন নাম্বার দেওয়া আছে 9831324507। চলুন সামনে দেখে আসি। এই সেই হোমস্টেটা যেটা আপনাদের বললাম, সেটাই ঠিক। পাহাড়ের কোলে কোলে কত সুন্দর সুন্দর সব হোমস্টে তৈরি হয়েছে এখানে, এই চা বাগানের মধ্যে সব। নাইস। এখান থেকে ভিউটা খুব সুন্দর। কি দারুণ লাগছে তাই না? দূরে রংভং নদীর আওয়াজ আসছে আর পাখির শব্দ। গ্রামের মধ্যে এই আমার প্রথমে একটা ছোট্ট দোকানের কথা দেখা পেলাম। পাশে পাশ সবই হোমস্টে বানিয়ে ফেলেছে অনেকে। ওই দিকটাতেও হোমস্টে রয়েছে। আর এখানকার লোকাল মানুষেরা আচার ব্যবহার কিন্তু সত্যি ভীষণ ভালো, ভীষণ অমায়িক এরা। সব বাড়ির সামনে দেখুন কত সুন্দর করে ফুল গাছ লাগানো। এটাও দেখুন একটা হোমস্টে। হোমস্টের নামটা কি সেটা দেখে বলছি আপনাদের। দেখা দেখছি এটা হোমস্টে না, সরি, এটা প্রায় নার্সারি লেখা আছে। এই জায়গাটা বেশ ছমছমে। আমি একাই আছি এখন, কেউ নাই। বিভিন্ন কীটপতঙ্গের আওয়াজ পাচ্ছেন? আর এই যে দিক দিয়ে সোজাও চলে গেছে উপরে। জানি না কি পাখি কোথায় আছে, আমার চোখে তো পড়ছে না, শুধু আওয়াজটাই শুনতে পাচ্ছি। ভালো লাগে এরকম পরিবেশ, এই ধরনের নির্জন, শান্ত, নিরিবিলি, খুব সুন্দর লাগে। বিশেষ করে পাহাড়ি গ্রাম, চা বাগান, নদী, ঝর্ণা, আর এখানকার সুন্দর অক্সিজেন তো রয়েছেই একটা। কেমন হোমস্টেটা? দারুণ না? আসবেন, আমার যখন ভালো লেগেছে
আশা করব আপনাদেরও ভালোই লাগবে। পথের ধারে একজন বয়স্ক মানুষকে দেখতে পেলাম। পাহাড়ের মানুষ এমনিতেই অনেক পরিশ্রমী হয়। এই বয়সে দেখুন কত দূর থেকে বাড়ির পশুদের জন্য গাছপাতা বয়ে নিয়ে যাচ্ছে। পথে দাঁড়িয়ে এখন বোধহয় একটু রেস্টও নিচ্ছেন। বাকিরা কই? শুয়ে পড়েছে নাকি? না, এই পোস্টটা আমি এই ড্রেস পরে করলে হবে না, এই যা চলে আসছে। অন্য ড্রেস পরে করব। আমাদের হোমস্টের পাশেই এই গভীর জঙ্গল রয়েছে। এখানেই নাকি হরিণ, ব্ল্যাক লেপার্ড, চিতা নাকি সবই নাকি এখানেই থাকে। মেনলি বাঁশ গাছই বেশি এখানে। বাঁশ বলতে কিন্তু সেই বাঁশ না, এটা মানে বেত, বেতের জঙ্গল রয়েছে। আর সঙ্গে কিছু আমি যে নাম জানি না গাছগুলোর নাম কি, সেগুলোই আছে এখানে। আর সূর্য তো ডুবেই গেছে এখন, আর পাহাড়ের রাত খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে তো সারাদিন মেঘলাই ছিল, কুয়াশায় ভর্তি সব। দেখা যাক কালো যা কেমন হয়। এক্ষুনি সন্ধ্যে ঘনিয়ে আসবে, তারপর দেখায় আপনাদের রাতের দৃশ্য কেমন। আর কাল নিয়ে যাবো আপনাদের রংভং নদীর ধারে। ভালো হতে দাও। এখানে বসবো না অন্য পাশে বসবো? এই দাদা আজকে আমাদের বারবিকিউ বানিয়ে দিচ্ছে। অনেক রাত হয়ে গেছে এখন, আর আমরা ডিনার করে শুয়ে পড়ব। তবে দেখা হচ্ছে আবার সকালে। ভালো না, হ্যাঁ ভালো মানে চলুন চলুন চলুন, খাই খাই গরম গরম পুরি, গরম গরম পুরি। হ্যাঁ, এবার দেখুন ভর্তি করতে হবে। ডিমগুলো ডিম সিদ্ধ, ঘোড়াকে ডিম হ্যান্ড, ঘোড়াখানটা ঘোড়ার ডিম, তারপর হচ্ছে এখানে আলুর তরকারি, পুরি। এই দিল আবার কপিরাইট খাইয়ে। স্যালাডটা আসছে কিন্তু এবার সবই বলবো। ওলমংটা ভালো জিনিস। না এরপর চা আছে আবার চা দিবে নাকি একবার? বাহ বাহ বাহ, তাহলে তো খুব সুন্দর। চলুন আপনারা এখানে আসুন, আমাকে 600 টাকা দেন। হ্যাঁ হ্যাঁ দেন। আপনারা আসুন, আমি এমনি মানতে যাবো। সুমন দাজি উপোস নাকি? ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা সবাই রেডি। এখন আমরা রংভং নদীর ধারে যাব, আর এখান থেকে হেঁটে যেতে প্রায় 15 মিনিট লাগবে। তবে আমরা গাড়ি নিয়ে যাব ঠিক করলাম।
রংভং নদী, যা তাবাকুশির এই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এখন মে মাস, তাই জলের পরিমাণ কম, কিন্তু জল একদম স্বচ্ছ। কিন্তু বর্ষায় এখানে জলের স্রোত অনেক বেশি থাকে। এই রংভং নদীর ধারে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। এই রংভং নদীর ধারেও বেশ কিছু হোমস্টে আছে, তাদের মধ্যে রিভার ভ্যালি হোমস্টে বেস্ট। আমরাও এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। খুব ভালো লাগছিল এই নদীর ধারে বসে কাটাতে। আজ এই পর্যন্তই, আবার আসছি নতুন এপিসোড নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।